নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলি আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বস, আজ হচ্ছে 22শে নভেম্বর 2024। তাই সকাল সকাল চলে এসেছি আদ্যাপীঠে আদ্যা মায়ের মন্দিরে। আর এই আদ্যা মায়ের মন্দিরে তোমরা আসবে কি করে, আর কটা থেকে ভোগ হয়, আর ভোগের মূল্যটা কত, আর কখন মায়ের মন্দির বন্ধ হচ্ছে, কখন মায়ের মন্দির খুলছে, সব ডিটেলস তোমাদের সামনে জানাবো। তো আর এখানে বেশি কথা না বলে তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে। আর এই হচ্ছে মেন আদ্যাপীঠ মায়ের মন্দির। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। তো চলে এসো। আর একটা কথা বলে দিই, তা আমরা যখন এখানে এসেছিলাম তো মায়ের মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছিল, সেই জন্য আমরা এই যে এখানে দেখবে পর পর লাইন দিয়ে সারি 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 মানে মায়ের ডালি নেওয়া যায়, এখান থেকে ফুল মালা সবকিছু তোমরা নিতে পারো। তো আমরা সবকিছু নিয়ে আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম এবং অরিজিনাল মায়ের মুখটাও দেখেছিলাম। তো চলো আর কথা বাড়াবো না, চলে এসো, সব ডিটেলস তোমাদেরকে বলা হবে, চলে এসো। আর এটা হচ্ছে মায়ের ভিতরে এন্ট্রান্স। আর দেখো বাইরের থেকে কি সুন্দর গেটটা লাগছে। এটা হচ্ছে আদ্যাপীঠ চক্ষু পরীক্ষা কেন্দ্র, চ্যারিটেবল ডিসপেন্সারি। মানে এখানে সব দুস্থ মানুষরা এখানে এসে সবাই পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখান। এখানে খুব কম পয়সা, মানে পয়সা লাগেই না, বিনা পয়সা অ্যাকচুয়ালি হয়ে যায়। তো হচ্ছে মায়ের আরেকটা মন্দির। এখানে বিবেকানন্দ স্ট্যাচু আছে, তোমাদের একটু জুম করে দেখাই, এই দেখো। তো চলো এবার মেন মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাই। আমার সাথে কে আছে? বাবু সোনা আছে। বাবু সোনা, টাটা করে দাও। হাই। আর দেখো এদিকে আসো। মায়ের মন্দিরের ভিতরে কিন্তু কোনো তুমি ধূপ দিতে পারবে না, মোমবাতি দেখাতে পারবে না, সব তার জন্য এখানে ব্যবস্থা করা আছে, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এইখানে হচ্ছে সব ভোলেনাথের মন্দির, তোমরা একবার দেখে নাও। এইগুলো সব ভোলেনাথের মন্দির। আর মায়ের মন্দিরে যে পুজোটা হয় সেটা কিন্তু 10টা 45 থেকে শুরু হয়, আর মানে আধা ঘন্টার মতন মানে খোলা থাকে। এই যে এখানে মায়ের মন্দির, এখানে সব সময় পুজোটা হচ্ছে। এখানে লাইনটা দেখেছো, এই যে লাইন। আর এই হচ্ছে সেই মায়ের মেন মন্দির। তো চলে এসো। এই হচ্ছে সেই মায়ের আদ্যাপীঠ মায়ের আদ্যা মন্দির। এই দেখুন, এটা হচ্ছে মেন মন্দির। প্রসাদ কুপন দেওয়ার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদ পাইবার সময় হচ্ছে 11টা 45 থেকে 1টা পর্যন্ত। আর যদি প্রসাদ অতিরিক্ত থাকে তারপরে 1টার পরে আবার পাওয়া যাবে। তো চলো, কুপনের প্রাইস হচ্ছে 60 টাকা করে, এই যে লেখা আছে 60 টাকা। আর দেওয়ার টাইম হচ্ছে ভোগের টাইম 11টা 45 থেকে 1টা। আর দেখো এটা হচ্ছে একটা গেস্ট হাউস আছে, মানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের একটা গেস্ট হাউস। কিন্তু এটা পাবলিক জনসাধারণের জন্য নয়, যারা এখানে পার্মানেন্ট তোমার হচ্ছে মহারাজরা থাকেন, বাইরে থেকে যারা আসেন, এটা তাদের জন্য এই গেস্ট হাউস। কিন্তু বাইরের লোকেদের জন্য কোনো কিছু এখানে ব্যবস্থা নেই। আর এখানে দেখো প্রচুর গাড়ি রাখার পার্কিং করে রেখে দিয়েছে, প্রায় 200 250 থেকে 300 গাড়ি পার্কিং হবে। আর এদিকে আসো, আরেকটু আমি দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে আছে একটা যুগল মন্দির, এই দেখো, এই যে যুগল মন্দির আছে। কিন্তু ভিতরে ছবি তোলা বারণ আছে বলে তাই জন্য আমরা বাইরে থেকে দেখাচ্ছি। এই যে যেটা দেখাচ্ছিলাম, এই দেখো গাড়ি রাখার এখানে প্রায় 250 থেকে 300 গাড়ি। তোমরা 4 চাকা যারা নিয়ে আসবে বাইরে থেকে, তারা এখানে গাড়ি রাখতে পারো। ফ্রি পার্কিং, কোনো পয়সা করি লাগে না, 1 পয়সাও লাগে না, পুরো ফ্রি। এবার আমরা যাব গোশালায়, যেখানে কতগুলো গরু আছে সেটা দেখবো। সেই গরু দুগ্ধ দিয়ে মায়ের ভোগের পায়েস রান্না হয়, আর সেই ভোগটাও আমরাও খাই। সেই চলো এবার চলে এসো। আর দেখো সব বাছুররা এখানে রয়েছে, ছোট ছোট বাছুরগুলো রয়েছে। এই দেখো এখানে দেখবে, এই দেখো, ওই দেখো এর মা হচ্ছে, এটা হচ্ছে এর মা, ঠিক আছে। ওই দেখ, ওই দে, ওই দে দৌড়িয়ে আসছে, আয় 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 আয়। ওই দেখ জিভ দেখেছিস, কত বড় জিভ দেখ, ওই দেখ জিভ দেখ। আই দেখো কৃষ্ণ রাধার সবার ছবি আছে, একটু জুম করে তোমাদের দেখাই। এই দেখো, এই গোশালার মধ্যে সব, এই দেখো সব এগুলো গরু, সব জার্সি গরু সব। এই দেখো সব জার্সি গরু, দেখেছো। আর এখানে সব এনাদের খাবার দেওয়া হয় গোমাতার।
এখানে সব গোমাতার খাবার দিয়ে দিয়েছে, এখন এরা রেস্ট করছে। গোমাতাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট সব করে রেখেছে। এই যে এখানে আছে আরো, এই যে বস্তাকে বস্তা সব ভুসি। এই গোশালাটা তো তোমরাই দেখাশোনা করো, তাই তো? হ্যাঁ। তো বলছি সারাদিনে গোমাতারা কত দুধ দেয়? 2 থেকে 2.5 কুইন্টাল মতো দুধ দেয় প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, তো এই তো এখানকার সব খাবার দাবার, মায়ের খাবার দাবার, মানে মায়ের পায়েস, কাঁচা গোল্লা, হ্যাঁ মঙ্গলা রুচির, আচ্ছা মায়ের পরমান্ন, হ্যাঁ বিকেলবেলা রাধা গোবিন্দের সুজি ভোগ, আচ্ছা। সবকিছু মায়েনে এই দুধে দিয়ে হয়। এখানে আরেকটা দেখলাম ওই কামধনু মাতা, হুম। উনি তো দেহ রেখেছেন দেহ অনেকদিন। রেখেছেন, হ্যাঁ। ওইখানে তার সমাধি, এই যে সমাধিটা, তাই তো? এই যে হুম। তো কামধেনু মাতা হ্যাঁ, কত করে দুধ দিত পার ডে উনি? পার ডে 14 থেকে 15 কিলো দুধ দিতে সারাদিন। সারাদিনে? সারাদিন। আচ্ছা, এখানে জার্সি গরু কতগুলো আছে? জার্সি গরু ওটা নয় কাছে। আর টোটাল গরুর সংখ্যা কতগুলো? টোটাল গরুর সংখ্যা 150। 100 হুম। আচ্ছা, ধন্যবাদ। বলছি আপনি এখানে কত বছর ধরে মানে সেবা দিচ্ছেন? আমি এখানে 40 বছর টোটাল আছি, কিন্তু এখানে এই কুপন নিচ্ছে এই জায়গায় 25 বছর। আপনার তো Life এখানে। লাইফ কেটে যাবে তো, আর তো যা আছে লাইফ এখানেই পুরো কাটিয়ে দেবেন। আর বাকি জীবন এখানে শেষ। ঠিক আছে। আর মায়ের ভোগ আমরা খেতে ঢুকছি, দেখেছো সব চেয়ার টেবিল, আর এখানে ভিডিও তোলা বারণ আছে। আমি আর বেশিক্ষণ তুলতে পারবো না, যতক্ষণ লুকিয়ে শুকিয়ে তোলা যায় ততটাই লাভ। দেখেছো কিভাবে বুলেটের মতন চলে গেল দিতে দিতে। তো এখানে আমি এক মহারাজকে পেয়ে গেছি। তো মহারাজ, একটা কথা বলছি যে এখানে মায়ের আদ্যা মায়ের পুজোটা কখন আরম্ভ হয় আর কখন শেষ হয়? মন্দির কবার খোলা থাকে এখানে, সারাদিনে কতবার খোলে? বাবা, এখানে এই যে বড় মন্দিরটা আছে, ওই মন্দির বাদে আর যত মন্দির আছে ভোরের থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। আবার 12টা একটু বিশ্রাম দেয়, শয়ন দেয়, তারপর 3টি থেকে বলে এই বলে সারাদিন করে অল মন্দির। বড় মন্দিরটা বাদে। বড় মন্দিরটা কখন খোলে? বড় মন্দিরটা বাবা এটা স্বপ্নদেশের মন্দির। আচ্ছা। আদ্যাশক্তি মহামায়াকে ঠাকুর যখন পেয়েছিল তখন রামকৃষ্ণদেব বলেছিল, দেখ অন্নদা, আমার অনেকগুলো কার্যকরী বাকি আছে দক্ষিণেশ্বরে, তুই আমার হয়ে কর। ঠাকুর তখন বলেছিল, আমি খুব গরিব ব্রাহ্মণ, আমার পক্ষে সম্ভব না, বলে তুই একমাত্র পারবি, আমি তোকে অবাই দিচ্ছি। তাই ঠাকুরকে 3 রকম স্বপ্ন দেখেছিল, মন্দির দেখেছিল। একটা পাথরের মন্দির, একটা গরুর পৃষ্ঠা, একটা হংস পৃষ্ঠায় এবং কুর্ম পৃষ্ঠায়, এই কটা মন্দির দেখেছিল। তার মধ্যে ঠাকুর পাথরের মন্দির বেছে নিয়েছিল। তখন বলেছিল যে এই মন্দির যদি 12 বছরের মধ্যে যদি তুমি তৈরি করতে পারো তাহলে সবাই ঢুকতে পারবে, আর যদি না পারো তাহলে কী হবে, আপনার মন্দির তৈরি করে আমার কি লাভটা হবে বলো? যদি না ঢুকতে পারে, না এখানে পৃথক মন্দির থাকবে, সেইখান থেকে দর্শন করবে। স্টেট মনে করে মানে সঙ্গের বডি যাকে মন্দির করবে সেই ঢুকবে, এর কোনো জাত বিচার থাকবে না। তা এটা 3 টাইম খোলা থাকে। ভোর 4:30 করে 5টায় বন্ধ হয়, আর 10:30 করে 11টার সময় বন্ধ হয়, আর 6:30 করে 7টায় বন্ধ হয়। এই 3 টাইম। আবার বিশেষ বিশেষ তিথি অনুযায়ী সারাদিন খোলা থাকে। যেমন বাংলা মাসের সংক্রান্তি, শুক্লাপক্ষে নবমী, কৃষ্ণপক্ষে একাদশী, রাস পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তারপর রামনবমী, দুর্গা পূজা 4 দিন, বাসন্তী পূজা 4 দিন, কালী পুজো, দীপাবলি অমাবস্যায় খোলা, সব অমাবস্যা, দীপাবলি অমাবস্যায়, আর সব একাদশী না, যে একাদশী কৃষ্ণপক্ষী পাবে সেই একাদশী খোলা থাকবে। এইভাবে বছরে 52 তিথিতে এই মন্দির খোলা থাকে। ভোরের থেকে বেলা 12টা যেদিন খোলা থাকবে, যে তিথিতে সেটা ভোরের থেকে বেলা 12টা পর্যন্ত, আবার মাঝখানে বিশ্রাম দেওয়া আমার 3টে থেকে খোলে, এইবারে সারাদিন খোলা। আচ্ছা ঠিক আছে মহারাজ, নমস্কার নমস্কার। এই তথ্য দেওয়ার জন্য। এখানে এক আমার মতন দর্শনার্থী পেয়ে গেছিলাম। দাদা, আপনি কি মায়ের ভোগ খেয়ে বেরিয়ে গেলেন? তো হ্যাঁ, বেরিয়ে কি কি খেলেন বলুন একটু। মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা হয়। হ্যাঁ। তো এখানে নিত্য চতুরান্নের ভোগ হয়। আচ্ছা। চতুরান্ন বলতে অন্ন, মানে যেটা আমরা ভাত বলি, হ্যাঁ। পুষ্পান্ন অর্থাৎ পোলাও, আর তার সাথে পরমান্ন পায়েস, এবং কৃষান্ন অর্থাৎ খিচুড়ি নিবেদন খিচুড়ি। হয়। তো সেটাই এখানে আমরা প্রসাদ পাই। তার সাথে এখানে আজকে যেটা দিয়েছে 2 রকমের সবজি দিয়েছে, একটা 5 মিশালি এবং একটা আলুর তরকারি, এবং তার সঙ্গে কুমড়ো, যেটা বেগুনি বলি সেরকম কুমড়ো নিয়ে আর কি। ঠিক আছে। এই আর কি। আচ্ছা, তো আপনাদেরকে বেগুনি আর পোলাওটা দেখাতে পেরেছি, তারপরে তো
ঢোকার মুখেই লেখা ছিল ফটো তোলা নিষিদ্ধ। এবার দিদিতে যখনই তুলতে গেছি ওই দুটো খাবার, তারপরে বলে যে মোবাইলটা রেখে দিন, নাহলে আপনাদের জমা হয়ে যাবে। তার দেখাতে পেরেছি। আরো অনেকগুলো খাবার ছিল, তাতে ছিল ভাত ছিল, একটা তরকারি ছিল, খিচুড়ি ছিল, আবড়া ছিল, তারপর ছিল চাটনি, আমড়ার চাটনি ছিল, আর ছিল এই গোমাতার যে দুধ দিয়ে যে পায়েসটা হয় সেটাই ছিল। তাহলে সবই আপনাদেরকে দেখালাম কিভাবে আসবেন। এবার আপনাদেরকে এবার বলে দিই, তখন প্রথমে বলিনি, আপনারা যদি কবি সুভাষ থেকে মেট্রো করে আসেন আপনারা দক্ষিণেশ্বরে নামবেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে, লোকাল ট্রেন ডানকুনি লোকাল ধরে আপনারা দক্ষিণেশ্বর নামতে হবে। আর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ওখানে অটো বা টোটো পার হেড 10 টাকা করে আদ্যাপীঠ লাগে। যদি টোটোতে আসেন মিনিট 5 থেকে 7 লাগবে, আর যদি আপনি হেঁটে আসেন 10 মিনিটের মধ্যে মায়ের মন্দিরে, মানে আদ্যা মায়ের মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড বাই।